প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুসা সাওম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। চলুন তবে শুরু করা যাক আজকের বিচিত্রা। ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য সংগঠন স্পন্দনের ৩১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। স্পন্দনের ৩১ বছর পূর্তির উপলক্ষে আমাদের সারা দেশব্যাপী শিশু কিশোরদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এটা নিয়ে প্রত্যেকটা বিভাগে কাজ করার ইচ্ছে আছে। আর সামনে আমাদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে আমরা আরও কিছু করে দেখাতে পারবো। ৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যশালায় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি। আমি প্রথমে স্পন্দনকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটি কথা আমরা সবসময় স্কুল জীবন থেকেই পড়ে আসছি এবং মেনে চলেছি, পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। এবং এই স্পন্দনের যারা পেছনে কাজ করে যাচ্ছেন, প্রতিষ্ঠাটার থেকে যত কলাকুশলীরা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকে এই স্পন্দন এই স্থানে এসে দাঁড়িয়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার ৩১ বছরে পা দিল নৃত্য সংগঠন স্পন্দন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে শিল্পীদের মধ্যে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, স্পন্দনের প্রতিষ্ঠাতা পরিচালক অনিক বোস ও কস্তুরী মুখার্জি। সবশেষে হয় নৃত্যানুষ্ঠান। এতে দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্প্রতি বিএফডিসিতে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৬। নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে ৩ এপ্রিল শুক্রবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিরা। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, আমরা যেন আমাদের সিনেমা মাধ্যমকে পৃথিবীর সব দেশে পৌঁছে দিতে পারি, বিশ্বজুড়ে যেন আমার বাংলা চলচ্চিত্র পৌঁছে যায়, বাংলা চলচ্চিত্র জয় হোক। আমরা আশা করি আমাদের সরকার নিশ্চয়ই এই দিকে সুদৃষ্টি দিবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমাদের সিনেমার অংশীজন সহ এফডিসির প্রপার আধুনিকায়ন হয়, আমরা ৫ থেকে ৬ মাসের মধ্যে এই যে অলাভজনক যেই প্রতিষ্ঠান সরকারের ঋণ নিয়ে আমরা চলছি, সেক্ষেত্রে আমি এখানে সবার সামনে বলে দিতে পারি ৫ থেকে ৬ মাসের মধ্যে আমরা সরকারকে এবং দেশকে আমরা প্রফিট দেব ইনশাল্লাহ। আমরা ঐতিহ্যবাহী এই চলচ্চিত্রকে আবার আমরা পুরনো জায়গায় ফিরে নিয়ে আসব ইনশাআল্লাহ। সরকারের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশের আপামর জনতার সহযোগিতা নিয়ে আমরা নতুন উদ্যোগ নিয়ে আমরা এখন থেকে নতুন চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু করব, যেটা বাংলাদেশের মানুষের জন্য আনন্দর হবে, বিনোদনের জন্য হবে, তথা শিক্ষণীয় কিছু থাকবে, দেশ এবং জাতির জন্য কিছু বক্তব্য থাকবে প্রত্যেকটা চলচ্চিত্রে। সেইভাবে আমরা চলচ্চিত্র করব, এখানে কোনো নোংরা, কোনো ভালগার সিনেমা চলবে না। এ সময় কেক কেটে একে অন্যকে খাইয়ে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করেন চলচ্চিত্রের শিল্পীরা। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও জাসাসের আহ্বায়ক হেলাল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, কণ্ঠশিল্পী রিজা পারভিন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, জাসাস নেতা ইথুন বাবু, মোহাম্মদ নাসির, চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, ছুটকু আহমেদ সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি বিএফডিসি প্রাঙ্গণ থেকে বের হয়ে হাতিঝিলের মাথা থেকে ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিএফডিসির উদ্যোগে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অংশগ্রহণে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে বিকেলে হয় চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের কালজয়ী গীতিনাট্য বসন্ত। কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা এই গীতিনাট্যের প্রদর্শনীতে রবীন্দ্রময় হয়ে ওঠে মিলনায়তন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অবলম্বনে বসন্ত শিরোনামের গীতিনাট্য মঞ্চায়ন করল ছায়ানট। 7 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় গীতিনাট্যটি ছায়ানটের প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হয়। আমি মন্ত্রণা সভা ছেড়ে এসেছি, এখন তোমার সঙ্গও ছাড়তে হবে না। না না মহারাজ, আপনি যখন পলাতক তখন তো আমাদেরই দলে এসে পড়েছেন। আমি জন্ম পলাতক। গীতিনাট্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতিনাট্যের পালায় কবি ও রাজার এই ঋতুরাজ বসন্ত মূর্ত হয়ে ওঠে কবি চরিত্রেই। বোঝাবার চেষ্টা করি, কিন্তু তাতে ক্ষতি নেই, না বোঝানোর চেষ্টা করনি তো। না মহারাজ, এতে মূলেই অর্থ নেই, বোঝা না বোঝার কোনো বালাই নেই। রাজকোষের শূন্যতায় সচিবদের তাগাদা থেকে নিষ্কৃতি পেতে মন্ত্রিসভা থেকে কবির কাছে পালিয়ে আসেন রাজা। রাজা ও সচিবদেরকে শূন্য কোষের কথা ভুলিয়ে দিতে বসন্তের পালাগান শোনাবার আয়োজন করল কবি। সেই আয়োজনে সেজে ওঠে আকাশ ও ধরণী। গীতিনাট্যটির নাচ, গান ও অভিনয়ে অংশ নেয় বুলবুল ইসলাম, শারবিন সাথী ইসলাম, সাথী সরকার, সুমা রানী রায় সহ আরো অনেকেই। নাচ, গান ও কথনের মধ্য দিয়ে সঞ্জিতা খাতুন স্মরণে বসন্তের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আমার বনে বনে ধরলো মুকুল, আমার বনে বনে বাহে মনে মনে দক্ষিণ হাওয়া, আমার বনে বনে। বৈশাখের আগমনী ধ্বনি বেজে উঠতেই বসন্তের তেজও কমে আসতে শুরু করেছে নববর্ষের উষ্ণতায়। এই সুযোগে হালকা উষ্ণতার সময় বসন্ত বরণে ছায়ানট আশ্রয় নিয়েছে শিল্পের। আর তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি আমার বনে বনে গানের সাথে দলীয় নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় শিল্পের এই আসর। 4 এপ্রিল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তন অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজনের প্রতিটি পরতে মূর্ত হয়ে ওঠে ছায়ানট সভাপতি প্রয়াত সঞ্জিতা খাতুন। শিল্পীদের পরিবেশনায় ফুটে ওঠে সঞ্জিতা খাতুনের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। কথন পর্বে ডক্টর সরওয়ার আলীর আলোচনায় উঠে আসে সঞ্জিতা খাতুনের শিল্প দর্শন, সঙ্গীত চর্চা ও তার দীর্ঘ পথ চলার কিছু স্মৃতিচিত্র। আয়োজনে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনা কাজী নজরুল ইসলামের দোলা লাগিল এবং বসন্ত এলো এলো রে শিরোনামে 2টি গান। ঋতুর দোল, জীবনের উচ্ছ্বাস আর নবজাগরণের ভালো লাগার অনুরণন ছিল এই 2টি গানে। এ সময় মিলনায়তন কানায় কানায় পূর্ণ। প্রতিটি দর্শকের মাঝে সঞ্জিতা খাতুনের প্রতি বিরাজমান ছিল অন্যরকম একটি আবেগ। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হল পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত শৌখিন থিয়েটারের নাটক প্রভাত ফিরে এসো।
6 এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল শৌখিন থিয়েটারের জনপ্রিয় নাটক প্রভাত ফিরে এসো। নাটকটিতে দেখা যায় প্রাণের প্রিয় স্বামী সৌম্যকে বাঁচাতে স্ত্রী ঝুমুর নানা ধরনের ছলনায় আশ্রয় নেয়, অথচ সৌম্যকে সে বুঝতে দেয় না তার ভালোবাসার কথা। সে নানা ধরনের আয়োজনে ব্যস্ত তার কলেজ জীবনের বন্ধু প্রভাতের জন্য। সেই কুয়েত ফেরত বন্ধুকে নিমন্ত্রণ করেছে ঝুমুর তার বাড়িতে, কারণ প্রিয় স্বামী সৌম্যের চিকিৎসার জন্য তার কাছ থেকে ভুলিয়ে টাকা নেবে সে। এদিকে স্বামী সৌম্য তার স্ত্রী ঝুমুরের এইসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারে না, উল্টো প্রেমের সন্দেহ করে তার স্ত্রীর প্রতি। অন্যদিকে স্ত্রী তার প্রাণ প্রিয় স্বামীর চিকিৎসার জন্য বন্ধুর সাথে অভিনয় করে টাকা জোগাড় করার চেষ্টা করে। আমার বুকে খেয়াল নেই তোমার, খেয়াল করো না তুমি। আমি খেয়াল করি না, আমি হ্যাঁ তুমি আমার টেনশন সৃষ্টি করছো। তা তো বলবেই। আমি যতই চুপচাপ থাকি না কেন, তুমি সবসময় আমাকে গা দিয়ে কথা বলো। আমি কিছু মনে করি না, হেসে উড়িয়ে দিই, গা থেকে ছেড়ে ফেলে দিই কিনা। হাসি মজা কিচ্ছু আমার ভালো লাগছে না। কে প্রভাত হালদার? আজ এতদিন পর কোথেকে উড়ে এলো? তোমার শুনবার দরকার হয়নি বলে বলিনি। আর তাছাড়া প্রভাত এতদিন বিদেশে ছিল, দিন পরীক্ষণ দেশে ফিরেছে। ফিরেই তোমার কথা মনে পড়লো? মনে পড়লে আমি কি করব? এভাবেই এগিয়ে যায় প্রভাত ফিরে এসো নাটকের কাহিনী। এতে অভিনয় করেছেন হামিদুর রহমান পাপ্পু, জয়া, আলমগীর, আজমিরা কান্তা সহ অনেকেই। এই নাটকের মাধ্যমে সমাজের একেবারে পরিচিত একটা চিত্র আমরা এখানে তুলে ধরি। একজন স্ত্রী এবং স্বামী, তার জন্য দুজনের মধ্যে যে ভালোবাসার বন্ধন, সেটা একটা পরিষ্কার ছবি এখানে ফুটে ওঠে। এবং এই নাটকটি আমাদের সমাজের ক্ষেত্রে, আজকাল আমাদের সমাজের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই নাটকটি আমাদের অনেক কিছু শিক্ষা দেবে। প্রিয় দর্শক, আজকের মতন এই আয়োজন এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং বিনোদনের সাথে থাকুন বাংলা ভিশনের সাথে। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।